সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই পজিটিভ আছো এবং আগামী দিনগুলো তোমরা খুব 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 পজিটিভ থাকো। তোমাদের পথে যা যা বাধা আছে সেগুলো মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি রিমুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের রিডিংটা শুরু করছি। রিডিংয়ের প্রথমেই বলি, আজকের দিনটি যদি কারোর জন্য কোনো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পজিটিভ ওয়েতে, আনন্দ সূচক ওয়েতে, তাহলে পরে তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা এবং মহাদেব তোমাদের জীবনে এই আনন্দপূর্ণ দিনটি বারংবার ফিরিয়ে আনুন, এই শুভকামনা রেখে এই প্রার্থনা জানিয়ে আজকের রিডিং শুরু করছি। রিডিংয়ের প্রথমে ইনটিউশনটা একটু শেয়ার করি। ইনটিউশনটা হচ্ছে এটা যে কোনোভাবে পারিবারিক শত্রুতা, পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, তোমার পার্টনারের দিকে হতে পারে, তোমার দিকে পরিবারের কোনো ব্যক্তি এমন ভয়ার্থভাবে তোমাদের মধ্যে কোনো রকম ক্ল্যাশ বা কিছু সৃষ্টি করাচ্ছে যে যাতে তোমাদের পরিবারে তোমরা কখনো আনন্দে না থাকো, সুখে না থাকো। তো এরকম ধরনের একটা ইনটিউশন, এবং সেখানে কোথাও তোমাদের পাড়া প্রতিবেশীকে ভীষণভাবে ইনভলভ করা হচ্ছে। ঠিক আছে, তো দেখে নি রিডিং এনার্জিতে কি কি কার্ড আসছে। দেখো, লাভার্স কার্ড এসছে। যেমন বলছিলাম তোমাদের এনার্জির মধ্যে কোনো রকমের ক্ল্যাশ লাগিয়ে দেওয়া যাতে তোমরা ঠিকঠাক থাকবে কিনা। নাইট অফ পেন্টাকলসের এনার্জি। বলেছিলাম যে তোমাদের পরিবারের কেউ ইনভলভ, তোমরা যাদেরকে নিয়ে চলছো। দেখো, আমরা যখন কোনো দুজন ব্যক্তি একে অপরকে বিয়ে করে, মানে যখন বিবাহিত সম্পর্কে আসে, তখন তো তারা দুজন চলে না, বা তাদের দুজনের থেকে কোনো সন্তান সন্ততি এলে শুধুমাত্র সন্তান সন্ততি এবং তারা দুজন এরকমভাবে তো চলে না, তাদের পরিবারও ইনক্লুড থাকে। তো সেই পরিবারের লোকই না এখানে এই ঘোড়াটির দ্বারা যদি ডিনোটেট হয়, তাহলে এই পরিবারের লোকই, দেখতেই পাচ্ছ এটা পুরো ব্ল্যাকিশ এনার্জি, নেগেটিভ এনার্জি করছে, সিমটম দিচ্ছে এখানে। তো এই পরিবারের লোকই না কমপ্লিটলি নেগেটিভ হয়ে রয়েছে টুয়ার্ডস ইউর রিলেশনশিপ, তোমাদের রিলেশনশিপের দিকে। তোমাদের রিলেশনশিপটা না এরকম যে সেটা ভীষণ হাসি খুশির একটা রিলেশনশিপ। তোমরা চাইলে পরেই এই রিলেশনশিপটাকে আরো মধুর করে তুলতে পারো, এতটাই তোমাদের মধ্যে মেন্টাল মিলটা রয়েছে। ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না তোমাদের এই যে মানসিক মিলটা, এই মানসিক মিলটাকে অমিলে পরিণত করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা চলে, এবং যারা এই চেষ্টাগুলো করছে তারা, সবচেয়ে খারাপ কথা হচ্ছে তারা এই পরিবারেরই লোক, তোমাদেরই পরিবারে হতে পারে, তোমার বা তোমার পার্টনারের পরিবার। এবার কিরকম ধরনের লোক হয় তারা, আমার ইনটিউশনে যেটা আসছে সেটা হচ্ছে হয় তারা তোমাদের বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি, আর কারো ক্ষেত্রে, কারো না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে পার্টনারের ভাই বা বোন। বিশেষ করে বোনের এনার্জি এখানে ভীষণভাবে পাচ্ছি, যে সবার কাছে না খুব ভালো সাজে। হায়ারোফ্যান্টের কার্ড এসছে এখানে, যে সবার কাছে খুব ভালো সাজে, যে দেখাতে চায় এটা যে আমি ওই পরিবারকে সামলাচ্ছি, মানে তোমাদের যে শ্বশুর বাড়ি সেখানে আমি সামলাচ্ছি, এবং এতদিন ধরে আমি সামলে এসছি সব কিছু, এখন আমাকে পর করে দেওয়া হচ্ছে, এরকম টাইপের একটা কিছু প্রতিপন্ন করতে চায়, নিজেকে ভীষণ ভালো দেখাতে চায়, এবং মানুষের কাছে, মানে তোমাদের প্রতিবেশীদের কাছে ভীষণভাবে প্রুফ করতে চায় যে সে খুব ভালো। ভাইয়ের বউ বা দাদার বউ তাদের পরিবারের মধ্যে গন্ডগোল লাগাচ্ছে, ভাইয়ের বউ বা দাদার বউ অসুবিধার সৃষ্টি করছে, অথবা যদি ভাইস ভার্সা, মানে যদি সেটা স্ত্রী বাড়ির লোক হয়, তাহলে যে বাড়িতে এসছে সে খুব বাজে, আমাদের বাড়ির যোগ্য নয়, বিভিন্ন রকমভাবে এমন মানে পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশগত দিক থেকে এমনভাবে একটা অবস্থা তৈরি করছে যে আপনাদের দুজনের মধ্যে ক্ল্যাশ লাগছে প্রচণ্ডভাবে। তো এবং এটা করতে করতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে কোনো রকম সামান্য ভয়ের কোনো কিছু দেখলে পরেও আপনারা এতটাই ভয় পেয়ে যাচ্ছেন যে
নতুন আর কিছু ভাবার জায়গাতেই থাকছেন না যে এটা কারোর দ্বারা প্ল্যান করা, এটা কেউ ইচ্ছাকৃত করছে। জাস্ট কোনো ভয়ের কিছু দেখছেন এবং নিজেদের মধ্যে ক্ল্যাশটাকে বাঁধিয়ে ওরা যেটা করতে চাইছে সেটাকে আরও বেশি গুণে বাড়িয়ে তুলছেন, এবং যা সিদ্ধান্ত নিচ্ছেন না তা খুব তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছেন। একদম মানে গতিটা এরকম হয়ে রয়েছে যে ভয়ার তো কিছু দেখলেন আর সাথে সাথে সেই পুরনো মোমেন্টে ফিরে যাচ্ছেন এবং পুরনো ওয়ে নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি করছেন। এতে ক্ষতিগ্রস্ত আপনাদের ফ্যামিলি হচ্ছে, আপনারা দুজন হচ্ছেন বিশেষ করে। আর যাদের সংসারে সন্তান রয়েছে তাদের সন্তানরা কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে, এটা আপনারাও বুঝতে পারছেন, খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর এমন নয় যে এটা 2-3 দিনের সম্পর্কে হচ্ছে, এটা মানে প্রচুর বছরের পর বছরের সম্পর্ক। কারো কারো ক্ষেত্রে ইয়েস, আপনাদের দেখুন এমপ্রেস কার্ড এসছে। অ্যাকচুয়ালি আপনাদের জীবনটা এরকম যে খুব ভালো একটা ফ্যামিলিগত বন্ডিং হওয়ার কথা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভীষণ ভালো হওয়ার কথা, বাচ্চা পরিবার ইত্যাদি লাইফটা ভীষণই সুন্দর লাইফ হওয়ার কথা। কারোর ক্ষেত্রে হয়তো সন্তান আসার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি, কনসিভ করার পরেও কারোর ক্ষেত্রে প্রবলেম হয়েছে শ্বশুর বাড়ির ইস্যুতে। এই মুহূর্তে একটা এক্সাম্পল টাইপের একটা মাথায় আসছে বা ইনটিউশনে আসছে, যাই বলুন না কেন। কীরকম ধরুন, প্রথম বিবাহিত সম্পর্কে আবদ্ধ হওয়ার পরই মানে মেল আর ফিমেল পার্টনার যে কোনো কারোর ক্ষেত্রে অপোজিট পক্ষে, মানে ফিমেল হলে তার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বা মেল হলে তার বউয়ের বাড়ির তরফ থেকে এরকম ধরনের কোনো সমালোচনামূলক বা এমন কোনো অস্বস্তিকর কথা আসে যাতে আপনি উত্তর দিতে বাধ্য হন। ঠিক আছে, মানে আপনার শ্বশুরবাড়ির তরফে হয়, আপনার শ্বশুরবাড়ির মানে শ্বশুর শাশুড়ি বা আপনার পার্টনারের ভাই বোন বা তাদের হাজবেন্ডের তরফ থেকে এমন কোনো রকম কথাবার্তা শোনেন যেটা রেসপেক্টে আপনি সেই সময় যথোপযুক্ত উত্তর দিতে বাধ্য হন, না হলে আপনার বাড়ির কোনো লোককে ভীষণ পরিমাণে, বিশেষ করে আপনার কোনো গুরুজনকে ভীষণভাবে অপমানিত করে ফেলা হচ্ছিল, এবং সেই একটা জিনিসকে ইস্যু করে এখনো পর্যন্ত আপনার জীবনে একটা ক্লান্তিকর অধ্যায় তৈরি করে রাখা হয়েছে। স্পেসিফিক্যালি ভীষণ অশান্তিময় পরিবেশ, ভীষণ একটা কষ্টকর একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। এমন একটা জিনিস দেখানো হয় যে আপনাকে খুব ভালো ভেবেছিল, ইয়েস, আপনাকে খুব ভালো ভেবেছিল, আপনি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন এরকম ভেবেছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আপনি সেরকম নন। আপনি জানেন না যে সবাইকে নিয়ে একসাথে করে এগোতে, মানে করলো দোষ তারা, কিন্তু দোষের ভাগটা চাপিয়ে দিল আপনার ঘাড়ে। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, যেহেতু যার পরিবারের, মানে আমি যদি ধরে নিই যে এটা সে ফর এক্সাম্পল, আমি যদি ধরে নিই যে এইটি মেয়ের পরিবারের কেউ ঘটিয়েছে, তাহলে মেয়েও তাদের পক্ষ নিয়ে কথা বলছে, কারণ সে ছোটবেলা থেকে বা অনেক দিন ধরে এদের সঙ্গে পরিচিত। সে দেখছে যে যদি আমি এদের পক্ষ নিয়ে কথা না বলি তাহলে পরে ওই পরিবারের মধ্যে অশান্তি লেগে যাবে। সে চাইছে জিনিসটাকে সমাধান করতে। আপনারা দুজনে একসঙ্গেই থাকতে চান, কিন্তু সমস্যার সমাধানের তরিকাটা এমন যে যারা অ্যাকচুয়ালি সমস্যা ক্রিয়েট করতে চাইছে তাদের জন্যই না একটা তুরুপের তাস ক্রিয়েট করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি এরা এরকমভাবে বোঝার লোক না যেখানে আপনি দুদিকে থাপথুপ দিয়ে বা দুদিককে অ্যাডজাস্ট করিয়ে কোনো মেলবন্ধনে নিয়ে আসতে পারবেন। আপনি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজটা করছেন না। যদিও আপনি চাইছেন যে আমার বাড়ির লোককে খারাপ না বলুক, আপনি আপনার পার্টনারকে বোঝাতে চাইছেন, কিন্তু আপনি নিজেও ভালো করে বুঝতে পারছেন যে এইভাবে বুঝিয়ে মিলমিশ করানোর মতন লোক আপনার বাড়ির লোক নয়। এবং এতে কি হচ্ছে না, আপনি এই চেষ্টাটা করে আপনার পার্টনারের কাছে আপনি আরও খারাপ হচ্ছেন, কারণ আপনার পার্টনার ভাবছে যে আপনি তাকে বুঝতে চাইছেন না।
ব্যাপারটা আদৌ এরকম নয়। আপনি তাকেও বুঝতে পারছেন, কিন্তু আপনি ভাবছেন সে তো আমার হাজবেন্ড কিংবা আমার ওয়াইফ, ও আমাকে বুঝবে, আমাকে বুঝিয়ে আমার পরিবারকে আপন করে নেবে। কিন্তু বেসিক্যালি আপনার এই ভাবনাটা আপনার পরিবারের লোক যে সমস্যা ক্রিয়েট করছে তাদের কাছে না তুরুপের তাস। তারা আপনার এই ভাবনাটাকেই ব্যবহার করে, আপনারই এগেনস্টে সেটাকে ব্যবহার করে আপনার এই নতুন জীবনটাকে পণ্ড করে দেওয়ার একদম ফুল প্রুফ প্ল্যান কিন্তু তাদের হাতে আপনি তুলে দিচ্ছেন। তো আপনাকেও একটা জিনিস বুঝতে হবে, হয়তো এখানে অনেকেরই খারাপ লাগবে ভিডিওটা দেখে, কিন্তু সত্যি কথা বলতে আমি এটা চাইবো না যে যারাই আমার ক্লায়েন্ট আছেন বা যারা দর্শক আছেন, যারা ভিউয়ার্স আছেন, যারা কমেন্টস লিখে সরাসরি বা সাবস্ক্রাইব করে শেয়ার করে ভিডিও, যারা সরাসরি এই রিডিংয়ের সঙ্গে কানেক্টেড হয়ে থাকেন, আমি চাইবো না যে তাদের উল্টো পাল্টা কোনো রকম মেসেজ পৌঁছতে। আমি চাইলে এই জায়গাটা স্কিপ করে যেতে পারতাম, কিন্তু যেটা আমার ইনটিউশনে আসছে আমি সেটাই বলছি। এতে যদি আপনাদের একজনেরও কোনো সুবিধা হয় তো সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। দেখুন, কিং অফ পেন্টাকলসের এনার্জি এসছে। তো এখানে আপনি যাদের হয়ে কাজ করা বা যাদের মধ্যে মিলন ঘটানোর চেষ্টা করছেন, দুটো পরিবারকে এক করার চেষ্টা করছেন, এতগুলো বছর ধরে চেষ্টা করে তো দেখলেন, হলো কি? হলো না। অ্যাকচুয়ালি এটা হওয়ার নয়। তো সবচেয়ে ভালো তাদের মতন থাকতে দিন, আপনি আপনার পরিবার নিয়ে আপনার মতন থাকুন। হ্যাঁ, কোনো দিন কারো ক্ষেত্রে আমি রিটার্ন ব্যাক করার যথেষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো কোনো দিন যদি তারা আপনার কাছে রিটার্ন ব্যাক করে, যদি আপনার কাছে তারা কোনো দিন সাহায্য চায়, আপনি সেদিন অবশ্যই তাদের ফেরাবেন না। এটাতে আপনার পজিটিভিটির কিন্তু এতটুকুও কমতি হবে না, ঠিক আছে? আপনি আপনার পজিটিভ মানে কাউন্ট বাড়াবেন, এটা তো ঠিক কথাই, এবং তার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আপনি যুক্ত হওয়ার একটা সুযোগও পেয়ে যাবেন। কিন্তু আপনি এখন যেভাবে যুক্ত হবার চেষ্টা করছেন সেটা কিন্তু আদৌ যুক্ত হওয়ার জন্য এতটুকুও আপনাকে সাহায্য করবে না, বরং যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আরও আপনার পার্টনারের থেকে দূরে সরে যাবেন। এটা আপনাদের কাছে অভিপ্রায় নয়, কারণ আপনাদের অনেকেরই সন্তান রয়েছে যাদের হয়তো 6-7 বছর বয়স হয়ে গেছে। আমি জানি না আপনাদের কাদের সঙ্গে এগুলো রেজোনেট করছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আপনাদের তরিকা ঠিক নয়। সমঝোতা করা তাদের সঙ্গেই যায় যারা তার উপযুক্ত, যারা আপনার এই সমঝোতা করার টেন্ডেন্সিকে, কালচক্রের কার্ড বেরিয়েছে, যারা আপনাদের এই সমঝোতা করার টেন্ডেন্সিকে নিজেদের একটা পয়েন্ট বলে কাউন্ট করে পরবর্তী ঝামেলা লাগানোর জন্য, তারা আর যাই হোক আপনার এই সহমর্মিতা দেখানোর জন্য আদর্শ ব্যক্তিত্ব তো নয়। আর একটু আগেই বললাম না, কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি যে তাদের এই সমস্ত ব্যক্তিরা যারা আপনাদের জীবনেই গ্রহণ লাগানোর চেষ্টা করেছিল তারা ফিরে আসবে। তো দেখুন, কালচক্রের কার্ড এসে গেছে, তো তারা তো ফিরবেই, ঠিক আছে? যখন ফিরবে তখন আপনি তাদের ওয়েলকাম করুন, আপনার পরিবার তাকে স্বাগত জানান, তা আলাদা বিষয়। কিন্তু এখন সহমর্মিতা দেখে কিন্তু কোনো লাভ নেই। কারো ক্ষেত্রে সময়টা হয়ে এসছে, আমি একটা 3 মাসের এনার্জি পাচ্ছি, যেখানে আমার মনে হয় তারা নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা দ্বন্দ্বে জড়িয়ে আলটিমেটলি আপনাদের কাছে সাহায্য প্রার্থী হবে বা আপনাদের কাছে ফিরে আসবে। তাদের জীবনে কোনো রকম সমস্যা ক্রিয়েট হবে এবং আপনাদের কাছে তারা ফিরে আসবে, অন্তত সাহায্য প্রার্থনা করতে হলেও ফিরে আসবে। এবং সেই সময় আপনি ওদেরকে সাহায্য করুন, আপনার সেই সময় সাহায্য করে আপনি হয়তো একটা সুযোগও তাদের জন্য ক্রিয়েট করে দিতে পারবেন যে সহমর্মিতার জায়গায় থাকো, একটা এমন জায়গায় থাকো যেখানে একটা পরিবার বোঝায়, যেটা আপনি অ্যাকচুয়ালি চেয়েছেন। কিন্তু এখন সেই টাইম নয়। এখন আপনি যদি এই কাজটা করেন তাহলে ওই যে বলা হয় না, কি জানো, ওই কি একটা প্রবাদটা মনে পড়ছে না, অপাত্রে দান করা, যেটাকে আমরা বোঝাই। এখন আপনি অপাত্রে দান করবেন না, এতে আপনার সংসার ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু
চালাকির দ্বারা কার্য করুন। চালাকির দ্বারা মহৎ কার্য হয় না এটা বলা হয় ঠিকই, কিন্তু অতি বোকা হয়ে কোনো লাভ হয় না, ঠিক আছে? অতি বোকা হলে ওই ছাগলে মুড়িয়ে যাবে। আবার অতিবার বাড়তেও না করা হয়, তো আপনি তো অতিবার বাড়ছেন না, কিন্তু আপনি অতি নিচে নেমে যাচ্ছেন। তো এত নিচে নামারও কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি কোনো অন্যায় করেননি, অন্যায়টা কিন্তু তারা করছে। আর আপনার পার্টনারকে তারাই কিন্তু অপমান করছে ডে বাই ডে। সেখানে আপনি যদি তাদের হয়ে কথা বলেন, আপনিও কিন্তু ওদের সঙ্গে কোথাও না কোথাও আপনার পার্টনারকে অপমান করছেন এবং নিজেকে অপমান করছেন। সবচেয়ে বড় কথা, আপনাদের নিজেদের পবিত্র বন্ধনটাকে অপমান করছেন। তো এটা করবেন না। শুধুমাত্র এটা যে আমি শুধুমাত্র আপনার ক্ষেত্রেই বলছি তা নয়, আপনার পার্টনারও এই কাজটা করছেন। তো সবার ক্ষেত্রেই একই বক্তব্য, যদি আপনার পার্টনারও এই কাজ করছেন তো তাকে বুঝিয়ে এই মুহূর্তে আপনি কিছু করতে পারবেন না। আপনি সংসারটাকে আগে সংসারের মতন করে চালান, তাদেরকে আউট অফ সাইট আউট অফ মাইন্ড রাখুন যতটা পসিবল। আমি জানি আপনারা বলতে পারেন দিদি এতটাও সহজ নয়, বুঝতে পারছি এতটাও সহজ নয়, কিন্তু দেখুন 24টা ঘন্টা আপনার রাজ্যে সে ঢুকে নেই, 24টা ঘন্টা আপনার পরিবারের রাজ্যে সে ঢুকে নেই, কিন্তু আপনি যদি তাদের কথা ভাবতেই থাকেন তাহলে 24টা ঘন্টা আপনি নিজে তাদের আপনার রাজ্যে ঢুকিয়ে রাখছেন, আপনার নিজস্ব সুখ শান্তির রাজ্যে। তো এই কাজটা আপনি করছেন। তো আপনি তাদের আপনার রাজ্য থেকে, আপনার মানসিক রাজ্য থেকে তাদের বের করুন। পরবর্তী পদক্ষেপটা ঈশ্বরকে নিতে দিন। আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন ব্যাপারটা, ঈশ্বরের কাছে জানিয়ে দিন আপনার যে বা যারা মানে যে ইষ্ট, আল্লাহ হোক, যিশু হোক, কৃষ্ণ হোক, শিব হোক, রাধা হোক, যে আপনার ইষ্ট আপনি তাকে জানান। কিন্তু আপনি তার কথা চিন্তা করে, সে হয়তো 1 ঘন্টা কিছু বলে গেল বা 4 দিনে একদিন কিছু বলে গেল, আপনি সে একদিনটাকে নিয়ে যদি 30 দিন চালিয়ে যান, ক্ষতিটা কার হচ্ছে এবং ক্ষতিটা কে করছে? আপনি নিজেই কিন্তু আপনার নিজের রাজ্যের, আপনার মানসিক রাজ্যের ক্ষতি করছেন। তো এটা তো হয়ে গেল না, আর নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তো সেটা না করে এই পারিবারিক শত্রুদের তাদের জায়গায় থাকতে দিন, আপনি আপনার জায়গায় থাকুন। হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই এটা রয়েছে যে তন্ত্র দ্বারা ক্ষতি করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমার অন্যান্য ভিডিও রয়েছে, সেখানেও আমার বলা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। তবে একটা কথা আমি বলবো, বারংবার বলবো, সেটা হচ্ছে তন্ত্র দ্বারা কোনো কাজ করুক, চাই দ্বারা কোনো কাজ করুক, যদি আপনি আপনার মানসিক রাজ্যে তাদের অস্তিত্ব না দেন, প্রথম নেগেটিভ অ্যাটাচমেন্ট ওখানেই রিজলভ হয়, যেটাকে আমরা বলি কি কর্ড কাটিং। সেটা আমরা মানসিক শক্তির দ্বারা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেও সেটা আমরা করতে পারি। দেখুন বটম অফ দ্য ডেক কিন্তু আপনার উইনিং এর কথাই বলছে, এসব কাপসের এনার্জি রিলেশনশিপে আপনার উইনিং এর কথাই বলছে। আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, হঠাৎ করে আমি দেখলাম যে বটম অফ দ্য ডেকে এই কার্ড এসছে। তো কথা আমার শেষ পর্যন্ত এই একটাই, যে নিজের মানসিক রাজ্যে পরিবারের লোক হোক আর যাই হোক, এই সময় সে শত্রুতার ভূমিকা নিয়েছে, তাকে এন্টারটেন করবেন না। সে 1 ঘন্টা জ্বালিয়ে গেলে 1 ঘন্টার মধ্যেই তার জ্বালানো সীমাবদ্ধ রাখুন, সেও শেষ, তার চিন্তা ভাবনাও শেষ। এইগুলো করার চেষ্টা করুন। আমরা এদিক ওদিক গিয়ে আমরা কর্ড কাটিং করি, এটা যদি আপনি নিজে ঈশ্বরের পায়ে সমর্পণ করে ফেলতে পারেন, তাহলে তো আপনাকে এদিক ওদিক দৌড়তে হয় না, তাই না? তো এটা করার চেষ্টা করুন, খুব ভালো থাকুন এবং সংসারে প্লিজ তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়ে আর বোকামি করবেন না, আমার অনুরোধ এটা। খুব খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন, স্টে ব্লেসড।